হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এসেছি পঞ্চম শ্রেণীর ভাষা পাঠ নিয়ে লেসন 5 পুরুষ বা পক্ষ। পাতা নম্বর দেখো 107 থেকে 117। তোমাদের বিভিন্ন সালের বইয়ে বিভিন্ন রকম হতে পারে, এর কোনো অসুবিধা নেই। দেখো 5 লেসন তোমাদের বইয়ে দেখো সূচিপত্রতে আছে 5 পুরুষ 107 পাতা, ঠিক আছে। এবার আমরা চলে আসছি পুরুষ বা পক্ষ বইয়ের মধ্যে। এটা তোমরা পড়বে, এটা মাস্টারমশাইদের পড়ার এবং তোমরাও পড়বে। ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি সবাই এসে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছে। কেউ বলছে ওরা আমায় ঠেলেছে, কেউ বলছে আমি কিছু করিনি, কেউ বা বলছে তুই ইচ্ছে করে এসব বলছিস, আপনি আমার কথা শুনুন। এইসব সবার এত অভিযোগ যে কার কথায় কান দেব, তাই আমি বোর্ডে ওদের কথাগুলো লিখে দিলাম। এর ফলে একটু শান্ত হলো ক্লাস। বললাম এই বাক্যগুলির মধ্যে ওরা, আমরা, আমি, তুই, আপনি এই শব্দগুলি খেয়াল করেছো? কাদেরকে বললাম? এটা ছাত্রদেরকে বললাম। সারা ক্লাস ঝগড়া ভুলে এক হয়ে বলল, হ্যাঁ এগুলো তো সর্বনাম। অর্থাৎ ক্লাসের মধ্যে মাস্টারমশাইরা এরকম করলে সবাই চুপে যায়। দেখো যেটা বললো মাস্টারমশাই, যেটা বলছে সেটা তোমাদেরকে আমি একটু ভালো করে বলি যে এই অধ্যায়টা হচ্ছে পুরুষ, ঠিক আছে। এখানে পুরুষটা কি একটু দেখো। আমি তোমাদের জন্য একটা ছবি দিয়েছি, দেখো ডান দিকে একটা ছবি আছে। একজন বলছে, একজন শুনছে, আর একজন সাইডে দাঁড়িয়ে আছে। ৩ জন এখানে আছে। ১ম জন হচ্ছে বক্তা, অর্থাৎ যার মুখটা আমরা দেখতে পাচ্ছি। একজন শুনছে, সে হচ্ছে শ্রোতা। আর ডান দিকে যে আছে সে হচ্ছে তৃতীয় পক্ষ, অর্থাৎ হচ্ছে ভিন্ন পক্ষ। আমরা বলি না যে কেউ কথা বলে তৃতীয় পক্ষ এখানে নাক গলাস না। হ্যাঁ, অর্থাৎ সে হচ্ছে তৃতীয় পক্ষ, অর্থাৎ ভিন্ন পক্ষ। ডান দিকের ছবিতে দেখো আমি হচ্ছি বক্তা, তুমি হচ্ছে শ্রোতা, অর্থাৎ যে শুনছে সে হচ্ছে শ্রোতা। আর একটি মেয়ে, অর্থাৎ তৃতীয় একটি মেয়ে একটু দূরে বসে আছে, যা তার সম্পর্কে সে সর্বনাম পদটি ব্যবহার করে তাকে ভিন্ন পক্ষ বলা হয়েছে। সে, তারা। এই আমি, তুই ও সে হচ্ছে ব্যাকরণের পুরুষ। বাংলা ব্যাকরণে কি বলি আমরা? পুরুষ। এই পুরুষের মধ্যে নারীও আছে, অর্থাৎ ছেলে মেয়ে সবাই এখানে পুরুষ। কি মজার ব্যাপার, তাই না? এমনকি গরু ছাগলও ব্যাকরণে পুরুষ। আধুনিক ব্যাকরণে এই পুরুষকে বলা হয় পক্ষ। যেমন আমি বক্তা পক্ষ, তুমি শ্রোতা পক্ষ এবং সে অর্থাৎ ভিন্ন পক্ষ। এই হচ্ছে ৩টে পক্ষ। এটা শুনে ধরে মনে রাখো, এমন কিছু ভাবার কিছু বিষয় নেই। আমি বলছি সেটা হচ্ছে বক্তা, যে শুনছে যে শ্রোতা, আর যে দূরে আছে সে হচ্ছে ভিন্ন পক্ষ। দেখো এবার তোমাদের বইয়ে ঠিক বলেছে তোমরা, কিন্তু সর্বনাম হলেও এই শব্দগুলির মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। দেখি তোমরা সেটা ধরতে পারো কিনা। দেখো এখানে প্রথম ছবিতে, দেখো এখানে তুমি আমি লেখা আছে। দেখো বইয়ের মধ্যে ছবিতে লেখা আছে তুমি, আমি, সে, ঠিক আছে। তুমি, আমি, সে। এবার পড়ি। একটু আগেই যে নালিশ করেছিল যার বিরুদ্ধে, সে দেখি তার সঙ্গেই গভীর আলোচনায় মেতে রয়েছে। তবে কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরও তারা ধরতে পারল না সেই বিশেষ ব্যাপারটা। আমি একটু তোমাদের ভাবতে সাহায্য করেছি। তোমরা আগে ৩টি শব্দ নিয়ে ভাবো, আমি, তুই, ওরা। এখানে ব্যাকরণে প্রথমে তাহলে আমরা জেনে নিই পুরুষ জিনিসটা কি। পুরুষ কাকে বলে? পুরুষ কাকে বলে? দেখো তোমরা এই জিনিসগুলো খাতায় নোট করে নেবে, নাহলে থাকবে না। পুরুষ হচ্ছে বাক্যে বক্তা, শ্রোতা এবং অন্য কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করার রীতিকে বলা হয় পুরুষ বা পক্ষ। আবার বলছি, বাক্যে বক্তা, শ্রোতা বা অন্য কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করার রীতিকে বলা হয় পুরুষ বা পক্ষ। তাহলে পুরুষ কয় প্রকার ও কি কি? দেখো পুরুষ ৩ প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। এবং সাধারণভাবে পড়ো, দেখো পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কি কি। ৩ প্রকার পুরুষ:
উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ওকে, পরে যাই। একদল বলল, আমি আর তুই একবচন, আর ওরা হলো বহুবচন। এই বহুবচন বচনটা আমরা আগের অধ্যায়ে পড়েছি, তোমরা দেখে নেবে। তাও বলি, একবচন, বহুবচন, সিঙ্গুলার ইংরেজিতে বলে সিঙ্গুলার, আর বহুবচন প্লুরাল। একটি বোঝালে একবচন, একের বেশি বোঝালে বহুবচন। তাই দেখো, তুই একবচন আর ওরা হলো বহুবচন। এদিক থেকে দেখলে তোমাদের উত্তরটা ঠিকই, কিন্তু সংখ্যা নয়, মনের দিক থেকে ভাবো। রত্না বলল, আমি শব্দটা নিজের বোঝাতে ব্যবহার করা হয়েছে, আর তুই বলতে তার যার সঙ্গে কথা বলছিস, ওরা হলো যাদের সম্পর্কে বলছি। দারুণ বলেছ। তাহলে তোমার কথা থেকে আমি একটা চার্ট বানাই। চার্টটা কি করেছে দেখো, নিজে বোঝাচ্ছে আমি, যার সঙ্গে কথা হচ্ছে তাকে বা তাদেরকে বোঝাচ্ছে, তাই না? তুই, আর যার বা যাদের সম্পর্কে বলা হচ্ছে তাকে বা তাদেরকে বোঝাচ্ছে ওরা। বোঝা গেছে? নিজে বোঝাতে আমি, যার সঙ্গে কথা হচ্ছে তুই, যাদের সম্পর্কে তাকে মানে বলা হচ্ছে তাকে বা তাদের বোঝাতে হচ্ছে, সেজন্য হচ্ছে ওরা। দেখো বই আছে, এই ব্যাপারটা রত্না বলতে চেয়েছে, তাই তো। এবার এই চার্টে বাকি শব্দগুলি তোমরা বসাও। এরকম আরো শব্দও তোমরা বসাতে পারো। শেষ পর্যন্ত চারটার যে চেহারা পেল তা হলো এরকম। এবার এখানে একটা জিনিস দেখো, আমি পক্ষ, মানে এটা হচ্ছে বক্তা পক্ষ। আমি পক্ষ, উত্তম পুরুষ, ফার্স্ট পার্সন। আমি পক্ষ, উত্তম পুরুষ, ইংরেজিতে বলে ফার্স্ট পার্সন। তাই পুরুষ আমরা বলেছিলাম তিন পক্ষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ইংরেজিতে দেখো, ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন, আর প্রথম পুরুষ থার্ড পার্সন। এখানে তোমাদের মনে হবে কেমন ব্যাপার, যে প্রথম পুরুষ থার্ড পার্সন, ইংরেজি আবার থার্ড পার্সন বলছে, বাংলায় আবার প্রথম বলছে না। ঘাবড়াবার কিছু নাই। প্রথম পুরুষ ইংরেজিতে বলছে থার্ড পার্সন। তাহলে ইংরেজিতে যদি আমরা বলি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, বাংলায় যদি বলি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তম পুরুষকে বক্তা, আমি পক্ষ, মধ্যম পুরুষকে শ্রোতা, তুমি পক্ষ, আর প্রথম পুরুষকে আমরা বলি না থার্ড পার্সন, অর্থাৎ ভিন্ন পক্ষ, অর্থাৎ প্রথম পুরুষ সে পক্ষ, তাকে আমরা কি সম্বোধন করি, সে পক্ষ। পরে দেখো, তাহলে উত্তম পুরুষ কাকে বলে। এবার আমরা সংজ্ঞাগুলো জেনে নিই। উত্তম পুরুষ কাকে বলে, উদাহরণ দাও। এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা দিতে পারে, তোমরা এগুলো লিখে রাখবে, পরীক্ষার সময় পড়ে যাবে। বক্তা নিজের সম্পর্কে বলতে গিয়ে যে সর্বনামটি ব্যবহার করে তাকে উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন বলে। বক্তা নিজের সম্পর্কে বলতে গিয়ে যে সর্বনামটি ব্যবহার করে তাকে উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন বলে। যেমন আমি, আমরা, আমাকে, আমাদের। বোঝা গেছে? মধ্যম পুরুষ কাকে বলে, উদাহরণ দাও। বক্তা তার সামনে উপস্থিত ব্যক্তি বা শ্রোতা সম্পর্কে যে সর্বনামটি ব্যবহার করে তাকে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন বলে। যেমন তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা। প্রথম পুরুষ কাকে বলে, উদাহরণ দাও। প্রথম পুরুষ মানে হচ্ছে থার্ড পার্সন। সামনে উপস্থিত নেই এমন ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে বক্তার যে নাম বা সর্বনামটি ব্যবহার করা হয় তাকে বলে প্রথম পুরুষ বা থার্ড পার্সন। যেমন সে, তারা, রাম, শ্যাম ইত্যাদি। পরীক্ষায় যদি তোমাদের এইভাবে প্রশ্ন দেয় যে উত্তম পুরুষ কাকে বলে, উদাহরণ দাও, তাহলে তোমরা এইভাবে লিখবেই যে যেমন বলে এই উদাহরণ কয়েকটা উদাহরণ দেবে। কমপক্ষে তুমি 2-3টে উদাহরণ দেবেই। তা বোঝা গেছে, উত্তম পুরুষ ফার্স্ট পার্সন, মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন, আর প্রথম পুরুষ থার্ড পার্সন। সামনে উপস্থিত নেই এমন ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে বক্তার যে নাম বা সর্বনামটি ব্যবহার করা হয় তাকে বলে
প্রথম পুরুষ বা থার্ড পার্সন, যেমন সে, তারা, রাম, শ্যাম ইত্যাদি। এবার দেখি বইয়ে আছে, দেখো এছাড়া আরো দুটি জিনিস এখানে আছে যে দুটো তোমাদের চোখ এড়িয়ে গেছে। আমি বলে দেব না কি, তোমরা আবার ভাববে। সবাই বলল আমরা ভাববো। বেশ কিছুক্ষণ ভাবার পর রাবেয়া বলল, আপনি বা তিনি, এই ধরনের শব্দ কিন্তু উত্তম পুরুষ বা আমি পক্ষে নেই। দারুণ দারুণ। এর কারণ হলো নিজেকে সম্মানিত বলে দেখানোর চল আমাদের ভাষায় নেই, কিন্তু অন্য দুটো ক্ষেত্রে সেটা দেখানো যায়। সাধারণত গুরুজন, অপরিচিত মানুষ এবং সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে সম্পর্কার্থে এ ধরনের শব্দ ব্যবহৃত হয়। তো বোঝা গেছে। এবার আমি তোমাদেরকে চারটে জিনিস দেব, এই চারটে জিনিস মনে রেখো, মানে মনে রাখবে। এখান থেকে তোমাদের ঘুরিয়ে যদি প্রশ্ন দেয় সেই উত্তরটা করতে হবে। কি প্রশ্ন দেখো, মনে রাখো বা পয়েন্ট 1, প্রথম পুরুষে যে কোনো কিছুই হতে পারে। প্রথম পুরুষ যে কোনো কিছুই হতে পারে। বোঝা গেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তম ও মধ্যম পুরুষ কেবল সর্বনাম পদেই হবে। উত্তম এবং মধ্যম পুরুষ কেবল সর্বনাম পদেই হয়। 3 নম্বর, বিশেষ্য পদগুলি সর্বদা প্রথম পুরুষ হয়। বিশেষ্য পদগুলি সর্বদা প্রথম পুরুষ হয়। 4 নম্বর, তবে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ অনুযায়ী ক্রিয়াদের রূপ বদলে যায়। এই 4টে পয়েন্ট তোমরা মনে রাখবে। করে যায় বইয়ের অংশে দেখো, খেয়াল করো, ইংরেজি ভাষায় কিন্তু এই ব্যাপারটা নেই। সারা ক্লাস আবার ভাবতে বসলো, কিন্তু খুব একটা সুবিধে করতে পারছে না দেখে আমি বললাম, একটু ক্রিয়ার কথা ভাবো। ক্রিয়ার কথা, ক্রিয়া কাকে বলি? কোনো বাক্যে যে কাজ করার যে শব্দটাকে বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া। কাজ করাকে বলছে ক্রিয়া। এই ইঙ্গিতটুকু পেতেই ধরে ফেললো ব্যাপারটা। সবাই দেখি বলতে চাইছে। আমি বললাম, ইয়াসমিন বলো, আমি তো, আমি বা আমার সঙ্গে খেলছি বা খেলেছি। আমি বা আমার সঙ্গে খেলছি বা খেলেছি হচ্ছে তুমি, তোমরা বা আপনি, আপনির সঙ্গে খেলছে বা খেলেছেন হচ্ছে যার, সে তারার সঙ্গে খেলেছে বা খেলেছেন হচ্ছে। অর্থাৎ পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে ক্রিয়ার রূপেরও পরিবর্তন ঘটছে, তাই তো? পরে যাই, দেখ প্রশ্ন হচ্ছে যে বিশেষ্য পদগুলি সবসময় কোন পুরুষ হয়? এটা একটা প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। মনে রাখবে যে বিশেষ্য পদগুলি সবসময় কোন পুরুষ হয়। বিশেষ্য পদগুলি, বিশেষ্য পদগুলি সবসময় প্রথম পুরুষ হয়। বিশেষ্য পদগুলি সবসময় প্রথম পুরুষ হয়, যেমন বই, খাতা, গরু, ছাগল, বাঘ ইত্যাদি। এবার দেখো যে ইয়াসমিনের কথাটা দেখো, আমি সাজিয়ে দিচ্ছি। ধরো ক্রিয়া হলো যাওয়া। আমি পক্ষ মানে হচ্ছে কোনো বক্তা পক্ষ, উত্তম পুরুষ। আমি যাচ্ছি বা সেকেন্ড পার্সন, শ্রোতা পক্ষ। তুমি যাচ্ছ, তুই যাচ্ছিস, তোমরা যাচ্ছ, তোরা যাচ্ছিস, আপনি যাচ্ছেন, আপনারা যাচ্ছেন। সেটা হচ্ছে ভিন্ন পক্ষ, অর্থাৎ সে পক্ষ। সে যাচ্ছে, ওরা যাচ্ছে, তিনি যাচ্ছেন, তারা যাচ্ছে। বোঝা গেছে? খুবই সোজা ব্যাপার। 3টে পক্ষ, উত্তম, মধ্যম, প্রথম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমি, তুমি, সে। এই 3টে জিনিস মনে রাখলেই এটা চলে আসলো। ক্লাসে দেখি ক্লাসের শেষ বেঞ্চি থেকে কৌশিক হাত তুলেছে, সে কিছু বলতে চায়। কৌশিক বলল, এই লেখা থেকে দুটি জিনিস ধরতে পেরেছি। 1, বচনের কোনো প্রভাব ক্রিয়ার উপর পড়ে না। 2, সম্মানার্থে মধ্যম ও পুরুষের ক্রিয়ারূপ একই হয়। সারা ক্লাস তখন অবাক হয়ে তাকালো কৌশিকের দিকে। এবার চলে আসি আমরা হাতে কলমে, অর্থাৎ অনুসরণীর কাজে। দেখো প্রথমে বলেছে, নিচে গদ্যাংশ থেকে পুরুষ বা পক্ষ চিহ্নিত কর। এটা পড়ে 1.1 আর 1.2, 1.1, 1.2 এই গদ্যাংশটি পড়ে
এর মধ্যে যেগুলো পুরুষ আছে সেগুলো কোন পুরুষ হবে সেগুলো চিহ্নিত করতে হবে। আমি তোমাদের জন্য কি করেছি দেখো, উত্তম পুরুষ বা আমি পক্ষ একটা করেছি কলাম, মধ্যম পুরুষ বা তুমি পক্ষ করেছি একটা, মধ্যম পুরুষ তুমি পক্ষ বা সেকেন্ড পার্সন, প্রথম পুরুষ বা সে পক্ষ বা থার্ড পার্সন, তিনটা করেছি। এবার এটা পড়ি। পেট কাটা চাঁদিয়ালের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, তোর বোঝাই সার, দেখা তো আর হচ্ছে না। চাঁদিয়াল উত্তর দিল, ঠিক বলেছিস, একটু পরেই তোর সঙ্গে আমার প্যাঁচের লড়াই হবে। কেউ তো একজন ভোকাট্টা হয়ে হারিয়ে যাব। আকাশটা যদি আমাদের ঘরবাড়ি হতো, আমরা যদি শুধুই আকাশে উঠতে পারতাম। তো এটা 1.1 না 1.1। এখানে দেখো পেট কাটা, এটা চাঁদিয়াল, এটাও পুরুষ। তোর, এটাও পুরুষ। তোর, এটাও পুরুষ। আমার, এটা পুরুষ। কেউ, এটাও পুরুষ। একজন, এটা পুরুষ। আকাশটা, এটাও পুরুষ। আমাদের, এটাও পুরুষ। আমরা, এটাও পুরুষ। এবার এই পুরুষগুলো কোন ধরনের সেটা দেখো আমি করছি। পেট কাটা, পেট কাটাটা কোন পুরুষ দেখো, প্রথম পুরুষ বা থার্ড পার্সন। চাঁদিয়ালের কথা শুনে, এখানে হচ্ছে চাঁদিয়াল, চাঁদিয়ালের এটা কোন প্রথম পুরুষ বা থার্ড পার্সন। এবার আসছে তোর, তোরটা হচ্ছে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন। তারপরে আছে দেখো এখানে আরেকটা তোর আছে, এটা হবে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন। আমার, আমারটা হবে উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন। কেউ, কেউটা হবে প্রথম পুরুষ বা থার্ড পার্সন। একজন, একজনটা হবে প্রথম পুরুষ বা থার্ড পার্সন। আকাশটা, এটাও হবে থার্ড পার্সন বা প্রথম পুরুষ। আমাদের, আমাদেরটা হবে কি উত্তম পুরুষ বা আমি পক্ষ বা ফার্স্ট পার্সন। হলো। আমরা যদি শুধুই আকাশে উঠতে পারতাম, এখানে আমরা, আমরাটা কি হবে উত্তম পুরুষ বা আমি পক্ষ বা ফার্স্ট পার্সন। এবার দেখো 1.2 আছে, একটা আছে কাঠবিড়ালি, আমার দিকে তাকায় খালি, এদিক ওদিক টানতে থাকে আমায়। এখানে দেখো কাঠবিড়ালি পুরুষ, আমার পুরুষ, আমায় পুরুষ। তাহলে কাঠবিড়ালিটা কোথায়, আমায়, আমায়টা দেখো উত্তম পুরুষ। কাঠবিড়ালিটা প্রথম পুরুষ বা থার্ড পার্সন। আমার, আমারটা এখানে হচ্ছে উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন। পরের অংশটুকু দেখো, যেই না তাকে ধরতে যাব, ভুলিয়ে দেবই সব হিসাবও, ছুট দেই আর কেউ বা তখন থামায়। এখানে তাকে পুরুষ, কেই বা, এটাও পুরুষ। তাহলে তাকেটা হচ্ছে প্রথম পুরুষ বা থার্ড পার্সন, কেই বা হচ্ছে প্রথম পুরুষ বা থার্ড পার্সন। 1.3 এই গদ্যাংশটা পড়ি। ওরা নিমন্ত্রণ করবে দেখিস দাদা, কাল তো তাল নবমী, সে এমনই নিমন্ত্রণ করবে, তুই একটা বোকা। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না, বাড়ির পাশে বড় বকুল গাছটা জোনাকির ঝাঁক জ্বলবে, জানালা দিয়ে সেদিক চেয়ে সে ভাবে, কাল সকাল হলে হয়, কতক্ষণে সে রাত পোহাবে। এখানে দেখো ওরা পুরুষ, দাদা পুরুষ, সে পুরুষ, তুই পুরুষ, গোপালের এটাও পুরুষ, সে এটাও পুরুষ। তাহলে ওরাটা কি হবে, ওরাটা হবে ফার্স্ট প্রথম পুরুষ বা থার্ড পার্সন। দাদাটা কি হবে প্রথম পুরুষ বা সে পক্ষ বা থার্ড পার্সন। সে প্রথম পুরুষ থার্ড পার্সন। তুই মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন। গোপালের প্রথম পুরুষ থার্ড পার্সন। সে প্রথম পুরুষ থার্ড পার্সন। 2 নম্বর প্রশ্ন দেখো, ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। দেখো আমি একটা করেই দিয়েছি, আগামীকাল বেড়াতে যাব। তাহলে আমি বা আমরা আগামীকাল বেড়াতে যাব, হবে তো, আমি হবে আমরাও হবে। পরেরটা দেখো, কি বাড়িতে আছেন,
কি বাড়িতে আছে, মানে কোনো একটা ব্যক্তি বা কাকুর নাম দিয়ে কি, তা কি হবে এখানে দেখো, আপনি কি বাড়িতে আছেন, সে কি বাড়িতে আছেন, হবে না? হবে। তাহলে এখানে লিখবে আপনি কি বাড়িতে আছেন। পরের প্রশ্নে যাই। বিপ্লব বাবু বলেছিলেন যে ড্যাশ ভালো নেই, শরীর খারাপ। তাহলে বিপ্লব বাবু বলেছিলেন যে তিনি ভালো নেই, শরীর খারাপ। তাহলে এখানে হচ্ছে তিনি। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণটা দেখো, আমার কথা ছিল ড্যাশ শুনতে পাচ্ছিস। তাহলে এখানে কি হবে, আমার কথা কি তোরা শুনতে পাচ্ছিস। তাহলে এখানে শূন্যস্থান হলো তোরা। ৩ নম্বর প্রশ্নে দেখো, পুরুষ বা পক্ষ অনুযায়ী শূন্যস্থানে ক্রিয়া বসা। পুরুষ বা পক্ষ অনুযায়ী, বোঝা গেছে, পুরুষ অনুযায়ী, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা এখন খুব ব্যস্ত, এটা কি হবে, আছি। আমরা এখন খুব ব্যস্ত আছি। তুমি কি আমার কথা শুনতে কি হবে পাচ্ছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ। আমি তোমাকে যে বইটা তোমাকে, তাহলে কি হবে দেখো, আমি তোমাকে বলেছি যে বইটা তোমাকে দেব। তাহলে এগুলো তোমরা করে নেবে, সামনে পরীক্ষা হবে, পরীক্ষাতে এগুলো আসতে পারে।